এটা নিয়ে এখনো পর্যন্ত আমি ওনাদের পরিকল্পনা কি হয়েছে আমি যেহেতু পরিকল্পনা হইলে আপনারা জানতে পারবেন। অ্যাকচুয়াল কারা দোষী শুধু তাদের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা আমরা নিব, আর যারা নির্দোষী তাদের অবশ্যই তারা পরিস্থিতি কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলেন এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি করেন। এটা নিয়ে এখনো পর্যন্ত আমি ওনাদের পরিকল্পনা কি হয়েছে আমি যেহেতু পরিকল্পনা হইলে আপনারা জানতে পারবেন। যারাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা একটা কমিটিও করে দিচ্ছি, যে কমিটি ইনভেস্টিগেশন করে দেখবে। শুধু এটা পুলিশের উপরে না, আমরা এই যে কি বলে ডিসি মহোদয়ের জেলা প্রশাসক এবং আমাদের এসপি এবং লিগ্যাল অফিসার তারাও এইটা দেখবে যে এখানে অ্যাকচুয়াল কারা দোষী শুধু তাদের ক্ষেত্রেই আইনানুগ ব্যবস্থা আমরা নিব, আর যারা নির্দোষী তাদের অবশ্যই তারা সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আর এলাকায়ও জন্মায় না। এলাকায় জন্মিয়েছে, আমরা সবাই আবু সাইদের জন্য দোয়া করবো। আল্লাহ যেন এর কবর আযাব মাফ করে, আল্লাহ যেন শহীদের মর্যাদা দান এবং তার বীরত্ব কিন্তু বলে কিন্তু শেষ করা যাবে না। আপনারা ওইটা তার প্রতিটা সবসময় মনে রাখবেন। আমি শুনলাম এখানে আপনারা একটা আবু সাইদের নামে একটা সংঘ করে ফাউন্ডেশন তৈরি করতেছেন। এই ফাউন্ডেশনে আমাদের যত ধরনের সাহায্য আমরা সহযোগিতা দরকার হয় আমরা এইটা এই 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ধরেন একটা ঝড় ঠান্ডার পরেও কিন্তু আপনার এই ঘর ঠর রিপেয়ার করতে কিন্তু একটু সময় দরকার হয়। একেবারে সাথে সাথে বললাম আমার ঘরটা তো এই ঝড়ের আগে এরকম ছিল, এখন কেন হয়ে যায় কিছু সময় দিতে হবে। মোবাইল একটু সরান না ভাই, আপনারা দিতে হবে আমাদের কাছে নিতে দেন, এত নাই যে বলবার হয়ে যাবে। এই জন্য আমাদের একটু সময় আগের থেকে তো পরিস্থিতি অনেক উন্নতি হচ্ছে, এটা আস্তে আস্তে আরো উন্নতি।